ओम नमः भगवते वासुदेवाय नमः। जय श्रीकृष्ण, राधे राधे। तो भक्तबिंदुगण, आजकेर भिडियोटी रयेछे आमरा सकलेई 10 मार्च सोमवार फाल्गुन मासेर शुक्लपक्षेर एकादशी आमलकी एकादशी व्रतटी पालन करेछिलाम। आज 11 मार्च मंगलवार, जेटी फाल्गुन मासेर शुक्लपक्षेर आमलकी एकादशीर पालनेर दिन। अवश्यई यदि आपनारा এই নিয়মে পালন করেন তাহলে অবশ্যই আমলকি একাদশীর ব্রতের সম্পূর্ণ ফলাফল আপনারা পাবেন। অর্থাৎ অবশ্যই আপনারা যদি আমলকি একাদশীর ব্রত পালন করে যদি পরের দিন অর্থাৎ আজ 11 মার্চ মঙ্গলবার পালন যদি সঠিক সময় না করতে পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না। তাহলে অবশ্যই আপনারা এই সঠিক সময়ে আর এই সঠিক নিয়মে অবশ্যই আমলকি একাদশীর ব্রতের পালন অবশ্যই করবেন। পালন না করলে একাদশীর ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যায় না। তাই অবশ্যই আপনারা জানবেন আমলকি একাদশীর ব্রতের পালনের সঠিক সময় কী রয়েছে এবং পালনের মন্ত্র কী রয়েছে এবং পালনের সঠিক নিয়মাবলী কী রয়েছে। তা অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধারানীর জয় অবশ্যই লিখে দিতে আপনারা ভুলবেন না। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আমরা সকলেই 10 মার্চ সোমবার 2025 সালের আমলকি একাদশী ব্রতটি পালন করেছিলাম, যেটি বছরের সর্বশ্রেষ্ঠ একটি একাদশী। হিন্দুরা ফাল্গুন মাসের 11তম দিনে আমলকি একাদশী উদযাপন করে থাকেন। এই দিনে ভক্তরা অবশ্যই আমলকি গাছের পুজো করেছেন। যে সকল ভক্তরা আমলকি গাছের পুজো করেননি তারা অবশ্যই পালনের দিন অবশ্যই চেষ্টা করবেন আমলকি গাছের পুজো করার। বিশ্বাস করেন যে ভগবান বিষ্ণু এর মধ্যে বাস করেন। তারা রঙের একটি প্রাণবন্ত উৎসব হোলি উদযাপনের সূচনা করে, তাই এই একাদশীকে রংভরি একাদশী বলা হয়। আমলকি একাদশী পালনের মাধ্যমে ভক্তরা আধ্যাত্মিক উন্নতি এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের চেষ্টা করেছেন। আর অবশ্যই যে সকল কৃষ্ণ ভক্তরা এই আমলকি একাদশী ব্রতটি পালন করেছিলেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারের ওপর বর্ষিত হবে। কিন্তু যদি আপনারা পালনের সময় অর্থাৎ আমলকি একাদশীর পালনের সময় যদি ছোট্ট ভুল করে ফেলেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না। তাই অবশ্যই আপনারা সঠিক নিয়মে এই আমলকি একাদশীর ব্রতের পালন করবেন। যেহেতু হিন্দুরা আমলকি একাদশীর একটি পবিত্র উপবাসের দিন হিসেবে বিবেচনা করা হয় এই 10 মার্চ সোমবার, তাই এই একাদশী পালনের মাধ্যমে বিশ্বাসীরা অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত পালন করেছিলেন তাদের বৈকুণ্ঠ নামে পরিচিত ভগবান বিষ্ণুর আবাসে লাভ করবেন। এই দিনে আচার অনুষ্ঠান এবং তাৎপর্য ব্রাহ্মণ্ড পুরাণে বর্ণিত রয়েছে। অবশ্যই আপনারা শ্রবণ করেছিলেন এই আমলকি একাদশীর ব্রত কথাটি, কিন্তু তার সাথে অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে যে সকল ভক্তরা ভাবছেন যে এই আমলকি একাদশীর ব্রতের পালন করবেন না তারা অবশ্যই ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাবেন না। তাই সঠিক সময়ে এবং এইভাবে অর্থাৎ এই নিয়মে আপনাদেরকে অবশ্যই আমলকি একাদশীর ব্রতের পালন অবশ্যই একান্তই দরকার এই ব্রতের পালন করা, নইলে ব্রতের কোনো পূর্ণ ফলাফল পাওয়া যায় না। তাই অবশ্যই কিভাবে পালন করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। 11 মার্চ মঙ্গলবার আমলকি একাদশীর পালনের দিন। অবশ্যই এই দিনে আপনাকে পালনের এই সময়ের মধ্যে আপনাদেরকে ঘুম থেকে উঠতে হবে, অর্থাৎ ব্রহ্মা মুহূর্তে আগেই আপনাকে ঘুম থেকে উঠতে হবে। কোন সময়ে পালন করবেন অবশ্যই পালনের সঠিক সময়টি আপনারা একবার হলেও জেনে নিন। পালনের দিন 11 মার্চ মঙ্গলবার বাংলাদেশের সময় রয়েছে সকাল 6:11 থেকে 8:46 মধ্যে। ভারত ও কলকাতার পালনের সময় রয়েছে সকাল 5:49 থেকে 8:16 মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। অর্থাৎ পালনের সময় খুবই কম রয়েছে, তাই আপনাদেরকে যত তাড়াতাড়ি অবশ্যই পালন করতে হবে এই আমলকি একাদশীর ব্রতের। তো অবশ্যই আপনারা 11 মার্চ মঙ্গলবার অবশ্যই সকালে ঘুম থেকে উঠে পারলে অবশ্যই পবিত্র নদীতে বা বাড়িতে 1 বালতি জলে গঙ্গা জলে আপনারা স্নান করতে পারেন। অবশ্যই আপনারা মনে রাখবেন পালন করার সময় আপনাদেরকে হলুদ বস্ত্র পরিধান করে এই শুভ সময়ে পুজো অর্চনা করে পালন করতে হবে। আপনাদের সাথে যে পালনের সময় তুলে ধরলাম সেই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদেরকে পালন করতে হবে। যে সকল ভক্তরা মনে করেছেন যে আমি নির্জলা একাদশী ব্রত পালন করেছিলাম তাহলে কিভাবে পালন করব সে সম্বন্ধে আপনাদের সাথে তুলে ধরছি, তা অবশ্যই শ্রবণ করবেন।
মনে করা হয় একাদশীর ব্রত পালন করতে দ্বাদশীর দিন সকালে উপবাস ভাঙতে হয়। যদি নির্জলা উপবাস না করেন তবে শস্য দিয়ে উপবাস ভাঙতে পারেন, অন্যথায় ফল বা দুধ দিয়েও ভাঙতে পারেন। তাহলে অবশ্যই মনে রাখবেন উপবাস ভাঙার নিয়ম। যদি কোনো ভক্ত এই আমলকি একাদশী ব্রতটি নির্জলা উপবাস না করে অর্থাৎ ফলমূলাদি গ্রহণ করে এই ব্রতটি পালন করেছিলেন, তারা অবশ্যই শস্য দিয়ে উপবাস ভাঙতে পারেন। এবং যে সকল ভক্তরা আমলকি একাদশীটি নির্জলা উপবাস করেছিলেন তারা অবশ্যই ফল বা দুধ দিয়ে উপবাস ভাঙতে হবে। প্রথমে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে প্রসাদ দিয়ে আপনারা উপবাস ভাঙবেন সেই প্রসাদ অবশ্যই ভগবানকে নিবেদন করবেন এবং এই প্রসাদ গ্রহণ করার পর অবশ্যই আপনাদের ব্রতটি সম্পূর্ণ হবে। অবশ্যই ব্রতের পালনের সময় এই মন্ত্রটি জপ করে আপনারা ব্রতের পালন করবেন। যদি মন্ত্র জপ না করতে পারেন তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না, তাই অবশ্যই শ্রবণ করবেন। আমলকি একাদশীর ব্রতের পালনের মন্ত্র হচ্ছে একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অবশ্যই মন্ত্রটি 3 বার পাঠ করবেন। একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। একাদশং নিরাহারো ব্রত নানেন কেশব প্রসিদ্ধ সমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এইভাবে আপনারা মন্ত্র জপ করে অবশ্যই ফলমূল বা পঞ্চরবি শস্য আপনারা গ্রহণ করে তবেই ব্রতের পালন করবেন। এভাবে পালন করলে আপনার ব্রতটি সুসম্পন্ন হবে, অর্থাৎ ব্রতের পূর্ণ ফল পাবেন। এই আমলকি একাদশীর ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা 10ই মার্চ সোমবার ব্রতটি পালন করেছিলেন। এছাড়া অবশ্যই পালনের দিন আপনারা বিষ্ণুর পুজো করবেন, ভক্তি সহকারে বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন, কৃষ্ণের মহামন্ত্রটি জপ করবেন, তুলসী পাতা ফল পঞ্চামৃত উৎসর্গ করা যেতে পারে। এবং অবশ্যই পালনের সময় আপনারা দেশি ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত এবং সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। মনে রাখবেন আপনারা এই পালনের দিন কিছুতে আমিষ আহার করবেন না। মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন রসুন পেঁয়াজ এইসব থেকে দূরে থাকতে হবে। এই দিনেও আপনাকে নিরামিষ আহার করতে হবে, এই বিষয়ে আপনাদের যাতে মনে থাকে। যদি আপনারা এই দিনে মন্ত্র জপ করেন তাহলে অবশ্যই 108 বার এই মন্ত্রটি আপনাদেরকে জপ করতে হবে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করবেন। এই পালনের দিন অবশ্যই ভগবান বিষ্ণুর ভজন কীর্তন গান গাওয়া বা শোনা উচিত। অবশ্যই আপনারা এই দিনটি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে এই ব্রতের পালন অবশ্যই করবেন। কিন্তু মনে রাখবেন তামসিক খাবার বর্জন, অহিংসা পালন, মিথ্যা বা অন্যায় পরিহার করা, শরীর এবং মন পরিষ্কার রাখতে হবে এই শুভ তিথিতে। এইভাবে অবশ্যই আপনারা ব্রতের পালন করবেন। যে সময় আপনাদের তুলে ধরলাম সেই সময়ের মধ্যে অবশ্যই আপনাকে এই ব্রতের পালন করতে হবে, নাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না। আর এই ব্রতের পালনের দিন অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আমলকি একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনেছিলাম। এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমাদের সাথে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহাভাগ যুধিষ্ঠির, মান্ধাতার প্রশ্নের উত্তরে মাহাত্ম্য বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। আপনার কাছে এখন আমি সেই কথা বলছি। এই একাদশীর নাম আমলকি। বিষ্ণু লোকে প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত রয়েছে। একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয়। হে পাণ্ডু নন্দন, পূর্বে ব্রহ্মা রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর জঙ্গম সহ দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয়। তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন। তার মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে। সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয়। এই বৃক্ষের স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং ফল ভক্ষণে 3 গুণ ফল লাভ করা হয়। এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন। এর প্রতিটি শাখা প্রশাখা ও পাতায় ঋষি দেবতা প্রজাপতিগণ বাস করেন। এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি। প্রাচীনকালে বৈদেশী নামে এক প্রসিদ্ধ নগর ছিল। এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন। চন্দ্রবংশীয় পাশাবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন। তিনি অত্যন্ত শক্তিমান ঐশ্বর্যশালী ছিলেন। শাস্ত্রজ্ঞানে তিনি ছিলেন সুনিপুণ। তার রাজ্যে সর্বতই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেতে পারে।
প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তি পরায়ণ, সকলেই একাদশী ব্রত পালন করতেন। তার রাজ্যে কোনো অভাব বা অমঙ্গল ছিল না। এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকতেন। এক সময় হাওয়ার রাজ্যে সকলে এই ব্রত পালনের সংকল্প করেন। এদিন প্রাতঃ স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রীবিষ্ণুর মন্দিরে যায়। সেখানে সুবাসিত জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন। তারপর ধূপ দ্বীপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তির সমন্বিত আমলকির পুজো করেন। হে পরশুরাম, হে রেণুকার সুবর্ধক, হে রাত্রি, হে পাপ বিনাশিনী আমলকি, তোমাকেই প্রণাম, আমার অগ্রজল গ্রহণ করো। এইভাবে দিনে যথাবিধি পূজা, স্তব, স্তুতি, নৃত্য গীত করে রাজা ভক্তি ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন। এমন সময় দৈব যোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয়। পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলক্রান্ত হলো। সে ভাবল এইসব কি ব্যাপার। বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল। কলসের ওপর স্থাপিত বিষ্ণু মূর্তি দর্শন করলো। ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম্য সে মনোযোগ দিয়ে শুনল। সারাদিন সেই ব্যাধ কিছুই আহার করেনি। এভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো। পরের দিন প্রজা শহর রাজা নগরের দিকে যাত্রা করলেন। সে ব্যাধ তার গৃহে ফিরে গেলেন। এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো। একাদশী রাত্রি জাগরণ ব্রতের প্রভাবে সে ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বরী রূপে জন্মগ্রহণ করে। জয়ন্তী নামে নগর ছিল। সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন। এই ব্যাধ বিদুরথ রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তার নাম বৈশুরথ। 1,00,000 গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন। তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী, চন্দ্রের মতো কান্তমন এবং পৃথিবীর মতো ক্ষমতাশালী একটি ব্যক্তি। বিভিন্ন সদ্গুণে ভূষিত বৈশুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ একটি ব্যক্তি ছিল। হে মহাদাতা, রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান। গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্ত বশত শুয়ে পড়েন। এমন সময় কতকগুলো পর্বতিনী বাসী শ্রেষ্ঠ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে। রাজাকে তাদের শত্রু মনে করে তারা হত্যা করতে চেষ্টা করে। পূর্বেই রাজা আমাদের পিতামাতা, পুত্র পৈত্র সবাইকে মেরে ফেলেছে, আমাদের গৃহ ছাড়া করেছে। এরকম বলতে বলতে শ্লেষরা রাজাকে হত্যা করতে উদ্যত হয়। তারা বিভিন্ন অস্ত্র শস্ত্র তাকে আঘাত করতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয় যে তাদের সকলের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। রাজার কোনো ক্ষতি তার সাধন করতে পারেনি। তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কার বিভূষিত হয়ে এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হয়। মহাশক্তিধারিণী এই নারী অল্প সময়ের মধ্যে সকল পাপী শ্লেষ্ঠকে নিধন করে রাজার নিদ্রা ভঙ্গ হলো। এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন। তিনি বলতে লাগলেন, আহা, আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো? এমন কৃপালু কে আছে? আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এমন সময় দৈববাণী হলো, ভগবান কেশব ব্যতীত শরণাগত রক্ষা করবার আর কে আছে? তিনি শরণাগত পালক। দৈববাণী শুনে তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন। তারপর প্রজাসহ মহাসুখে ইন্দ্রের মতো নিকষ্ট রাজ্য ভোগ করতে লাগলেন। বশিষ্ঠ বললেন, হে রাজন, যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীর ব্রত পালন করেন এবং সঠিক নিয়মে এই ব্রতের পালন করেন, তিনি নিঃসন্দেহ বিষ্ণু লোকে প্রাপ্তি হন। তো অবশ্যই আপনারা সঠিকভাবে ব্রতটি পালন করেছিলেন এবং অবশ্যই সঠিকভাবে এই আমলকি একাদশীর 11ই মার্চ মঙ্গলবার এই সঠিক সময় অবশ্যই ব্রতের পালন করবেন। তো অবশ্যই এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী রাধা রানীর জয় অবশ্যই লিখে দিতে ভুলবেন না। তো সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।